কিছু কুসংস্কারে আমাদের সমাজ জর্জরিত। শুধু কিছু বললে ভুল হবে, অনেক ধরনের কুসংস্কার আছে। যেমন প্রথম কুসংস্কার হচ্ছে, আমরা অনেকে মনে করি রাত্রেবেলা যেমন যদি আইডা পানি বা এই যে খাবারের পানি রাত্রেবেলা ফেললে এই ক্ষতি হবে। তারপরে মনে করেন দোকান খোলার সময় অনেকে বলে সকালবেলা যখন দোকান খোলে বাকি দিলে তাহলে দোকানের অমঙ্গল হবে। তারপরে এই ধরনের এই কুসংস্কারগুলোতে আমাদের সমাজ জর্জরিত। আমরা কোরআন হাদিসের বাইরে গিয়ে কুসংস্কারগুলোতে বেশি বিশ্বাস করে থাকি। কোরআন হাদিস আমাদেরকে যা শিক্ষা দেয় এই জিনিসগুলো শিক্ষা না গ্রহণ করে কুসংস্কারে বিশ্বাসী হয়ে যায়। কুসংস্কারে বিশ্বাসী হয়ে আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে যাই। বিশেষ করে আগের যুগের সাধারণ মানুষ যারা, আগের যুগের অনেক সাধারণ মানুষ তারা এই কুসংস্কারগুলো বিশ্বাস করতে 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 বর্তমানেও এই কুসংস্কারগুলোতে তারা লিপিবদ্ধ হয়ে আছে। চলুন আমরা এখান থেকে কয়েকটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। বিশেষ করে আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে উকিল বাবা। আমাদের দেশে বিয়ের মধ্যে উকিল বাবার একটা প্রচলন আছে। উকিল বাবা কি? উকিল বাবার কাজ কি? উকিল বাবা না হলে মনে হয় বিয়ে হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে নামাজের মধ্যে আমরা কিছু কিছু কুসংস্কার, আমরা এগুলো কুসংস্কারে জর্জরিত, মানে বেদাত কিছু কাজগুলো আমরা করে থাকি। যেমন নামাজের মধ্যে যখন অনেকে মনে করি আমরা নামাজের মধ্যে যদি পায়ের আঙ্গুল নড়াচড়া করে তাহলে নামাজ ভেঙে যায়। এরকম অনেক কুসংস্কার আছে। তো আজকে অল্প সময় নিয়ে কথা বলবো দুইটা বিষয়ে। একটা হচ্ছে উকিল বাবা। উকিল বাবা কি, এই বিষয় নিয়ে আমরা কিতাব থেকে কিছু কথা বলি। কোনো কোনো এলাকায় বিয়ের ক্ষেত্রে দেখা যায় মেয়ের কাছ থেকে বিয়ের অনুমতি আনার জন্য একজন লোক ঠিক করা হয়। বিয়ের মধ্যে মেয়ের কাছ থেকে অর্থাৎ কনের কাছ থেকে অনুমতি আনার জন্য একজন লোক ঠিক করা হয়, যে মেয়ের বাপ ভাই ব্যতীত অন্য কেউ হয়। মেয়ের বাপ ভাই ব্যতীত অন্য একজনকে উকিল হিসেবে একজন লোক ঠিক করা হয়। এই ব্যক্তিকে বলা হয় উকিল বাবা। এই ব্যক্তি মেয়ে থেকে বিয়ের অনুমতি এনে বিয়ের মজলিসে মেয়ের পক্ষে ওকালতি করে। এই ব্যক্তিটা মেয়ের পক্ষ থেকে অনুমতি নিয়ে এসে বিয়ের বিয়ের মজলিসে মেয়ের পক্ষ থেকে ওকালতি করে। এ ব্যক্তি পরবর্তী সময়ে বাপের মর্যাদায় ভূষিত হয়ে বিভিন্ন ধরনের হাদিয়া তোহফা ইত্যাদি গ্রহণ করে থাকে। বিভিন্ন ধরনের হাদিয়া তোহফা সাটানোর জন্য, এই হাদিয়া তোহফার অংশীদার হওয়ার জন্য সে এই উকিল বাবা সাজে। তার পাশাপাশি মেয়ের মাহারামদের মতো গণ্য হয় এবং তার সাথে কোনো ধরনের পর্দার প্রয়োজন নেই বলে মনে করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। উকিল বাবা যে ব্যক্তি হয় সে ব্যক্তি মনে করে সে ব্যক্তিকে এমন অবস্থায় ধরা হয় সে যেন মেয়ের নিজের জন্মদাতা পিতা। অথচ সেই লোকটার সাথে মেয়ের দেখা দেওয়া জায়েজ নাই। তৃতীয় পক্ষের একটা ব্যক্তি, এই ব্যক্তিটা কি করে, মেয়ের পক্ষ থেকে সে ওকালতি করে সে উকিল বাবা সাজে। আর সে হাদিয়া তোহফা ইত্যাদি ইত্যাদি সে গ্রহণ করে। অর্থাৎ সে এমন একটা পর্যায়ে চলে যায় নিজের বাবার চাইতেও তার মর্যাদা মনে হয় অনেক বেশি। নিজের বাবারও তার এত মর্যাদা নেই, তার মর্যাদা এত বেশি দেয়। আর যত হাদিয়া তোহফা আছে, যত ভালো ভালো জিনিস আছে এই লোককে দেওয়া হয়। আর তার সাথে এমন আচরণ করা হয় মনে হয় যেন সে এই উকিল বাবা যে তার মনে হয় যেন আপন মেয়ে। আর সে কি অবস্থা করে, অথচ এই লোকটা কিন্তু এই মহিলার জন্য ব্যবহার করে কি গায়রে মাহরামের মতো। উকিল বাবার এই প্রচলনটা আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় একটি মহামারীর আকার ধারণ করে আছে। এই জিনিসটা আমাদের সমাজ থেকে উদ্ঘাটন করতে হবে। এই যে উকিল বাবা, বিয়ের মধ্যে উকিল বাপ না হলে বিয়ে হয় না। শুধু তাই নয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় উকিল বাবার সাথে বর কনের দুপক্ষরে দুজন করে যায় এবং মেয়ের কাছ থেকে অনুমতি হিসেবে উপস্থিত হয়। এ সাক্ষী থাকাকে জরুরি মনে করা হয়। এটা একটা ভুল প্রথা। এ প্রথার মাঝে অনেক ভুল ও গর্হিত কাজের সমাবেশ ঘটে। প্রথমত, ইসলামী বিয়েতে
মেয়ের মাহরাম থাকা সত্ত্বেও বিনা প্রয়োজনে কোনো গায়রে মাহরাম ব্যক্তিকে উকিল হিসাবে মেয়ের কাছ থেকে বিয়ের অনুমতি আনার জন্য নির্ধারণ করা কোনো বিধান নেই। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? মেয়ের মাহরাম, মেয়ের গায়রে মাহরাম ছাড়া, অর্থাৎ যাদের সাথে মেয়ের দেখা দেওয়া জায়েজ এরকম লোক ছাড়া যদি তৃতীয় পক্ষের কোনো ব্যক্তিকে যদি মেয়ের কাছ থেকে বিয়ের অনুমতি আনার জন্য যায়, বিয়ের অনুমতি আনার জন্য মেয়ের কাছে যায়, মেয়ের সাথে কথাবার্তা বলে, তাহলে এটা সম্পূর্ণরূপে হারাম, এটা জায়েজ নেই, ইসলামে এটার কোনো বিধান নেই। শুধুমাত্র মেয়ের কাছ থেকে অনুমতি আনতে পারবে কে? মেয়ের সাথে যার দেখা দেওয়া জায়েজ আছে, অর্থাৎ গায়রে মাহরাম যারা। দ্বিতীয়ত, ধারণাভিত্তিক একটা প্রচলনের উপর ভিত্তি করে একজন গায়রে মাহরাম ব্যক্তিকে মাহরামের স্থলাভিষিক্ত করা এবং তাকে বাপের মতো মনে করার কোনো সুযোগ ইসলামে নেই। দেখেন, ইসলাম আসলেই অনেক সুন্দর, কিন্তু আমরা এই সুন্দর ইসলামের বিধানগুলোকে নিজেরা নষ্ট করে, ইসলামের সুন্দর বিধানগুলোকে নিজের মন গড়াভাবে আমরা চালিয়ে দিয়ে আমরা ইসলামকে কলুষিত করতেছি, ইসলামের সৌন্দর্যকে কলুষিত করতেছি। এই মহিলার জন্য নিজের গায়রে মাহরাম ছাড়া অন্য কোনো ব্যক্তি দিয়ে একটা পবিত্রতম বিবাহের মতো একটা পবিত্র সুন্নাত কাজকে অসুন্দর করে হারাম বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসতেছি, অর্থাৎ যেগুলোর বিধান ইসলামের মধ্যে নেই। মেয়ের যদি গায়রে মাহরাম কোনো ব্যক্তি থাকে, মেয়ের বাপ আছে, ভাই আছে, মেয়ের মামা আছে, মেয়ের চাচা আছে, এদের সাথে মেয়ের দেখা দেওয়া জায়েজ। যদি মেয়ের বাবা যদি না থাকে, মেয়ের বাবা যদি জীবিত থাকে, একটা জিনিস খেয়াল করেন, মেয়ের বাবা যদি জীবিত থাকে তাহলে অবশ্যই কোনো অবস্থাতেই এই ধরনের উকিল বাবা বলতে কোনো কিছু ব্যবহার করা যাবে না। এই ধরনের উকিল বাবার প্রচলন ঘটানো যাবে না এই বিয়ের মধ্যে, যেহেতু মেয়ের বাবা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে, উকিল বাবা যদি একান্তই ব্যবহার করতে হয়, অর্থাৎ মেয়ের বাবা নাই কিংবা সে অক্ষম, তাহলে মেয়ের পক্ষ থেকে এমন একজনকে উকিল নির্ধারণ করতে হবে যার সাথে মেয়ের দেখা দেওয়া জায়েজ, অর্থাৎ গায়রে মাহরাম ব্যক্তিকে উকিল হিসেবে ব্যবহার করতে হবে। নতুবা অন্য কাউকে যদি উকিল হিসেবে ব্যবহার করে, উকিল বাবা বানায়, এগুলো ইসলামে হারাম। কারণ যে লোকটাকে উকিল বাবা বানালো সেই লোকটার সাথে মেয়ের দেখা দেওয়া জায়েজ নেই তৃতীয় কোনো ব্যক্তিকে যদি বানায়। আর তাহলে সে কী বানায়? তাকে মেয়ে বানায়। ওই লোকটা তাকে মেয়ে বানায়, অথচ তার সাথে তার দেখা দেওয়াই জায়েজ নেই। মেয়ে বানিয়ে তার সাথে দেখা সাক্ষাৎ করে, তার সাথে কুশল বিনিময় করে, হাদিয়া তোহফা নেয়। এগুলো হচ্ছে একটা ধান্দাবাজি ছাড়া আর কোনো কিছুই না। দ্বিতীয়ত, ধারণাভিত্তিক একটা প্রচলনের উপর ভিত্তি করে একজন গায়রে মাহরাম ব্যক্তিকে মাহরামে স্থলাভিষিক্ত করা এবং তাকে বাপের মতো মনে করার কোনো সুযোগ ইসলামে নেই। এসব পরিহার করা অত্যন্ত জরুরি। তৃতীয়ত, মেয়ের কাছ থেকে বিয়ের অনুমতি আনার সময় দুজন সাক্ষী উপস্থিত থাকা জরুরি, এ কথাও ঠিক নয়। শুধু একজন তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়ে যাবে। মেয়ের কাছ থেকে বিয়ের অনুমতি আনার জন্য এই জিনিসটাও খেয়াল করেন, যারা নিজের ছেলে মেয়েকে বিবাহ করাবেন বা নিজেরা বিবাহ করবেন, বিষয়গুলো অত্যন্ত খেয়াল করেন। বিশেষ করে মা বোনরা আপনারাও এই জিনিসগুলো খেয়াল করেন। মেয়ের পক্ষ থেকে মেয়ের কাছ থেকে অনুমতি আনার জন্য 2-3জন সাক্ষীর কোনো প্রয়োজন নেই। একজন ব্যক্তি গেলেই যথেষ্ট। একজন ব্যক্তি গিয়ে অনুমতি আনলেই অনুমতি নেওয়া যথেষ্ট হয়ে যাবে। একাধিক ব্যক্তি অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো হচ্ছে আমাদের সমাজের কুসংস্কার। এই কুসংস্কারগুলো আমাদের সমাজ থেকে বর্জন করতে হবে। এই কুসংস্কারগুলো যেগুলো কোরআনে নেই, হাদিসে নেই, কোরআন হাদিসের পরিপন্থী কোনো কুসংস্কার, কোনো মন গড়া কোনো কাজ ইসলাম সমর্থন করে না, করবে না ইনশাআল্লাহ। তারপরে ইজন আনার উক্ত পদ্ধতি ভিত্তিহীন। তাছাড়া এটা এমন একটা কুপ্রথা যার কারণে
পর্দার মতো শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান মারাত্মকভাবে লঙ্ঘিত হয়। তাই এ ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত। আমরা এটার সাথে সাথে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ব্যবহার করতেছি। সেই বিষয়টা হচ্ছে বিবাহ শাদী। এই বিবাহ শাদী হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে একটা সুন্নাত আমার, যে ব্যক্তি এই সুন্নাত থেকে মুখ ঘুরিয়ে নিল সে আমার উম্মত নয়। তো এখন আপনারাই বলেন, আমরা মুসলমান, আমরা যারা মুসলমান, কোনো মানুষ জ্ঞান থাকা একজন আকলবান কোনো মানুষ যদি রাসূলুল্লাহর একটা গুরুত্বপূর্ণ সুন্নাতকে হারাম করে ফেলে, সুন্নাতকে হারাম কাজ দিয়ে হারাম করে ফেলে, এটা তার জন্য কতটা গর্হিত কাজ আপনারা বলেন। যেমন বিবাহের মধ্যে আমাদের যেই প্রচলনগুলো হয়, এক নাম্বার হয় বিবাহের মধ্যে গায়ে হলুদ দিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। এই গায়ে হলুদ ছেলের পক্ষ থেকে গায়ে হলুদ দেয়, মেয়ের পক্ষ থেকেও গায়ে হলুদ দেয়। এখন মেয়ের পক্ষ থেকে যে গায়ে হলুদটা দেয়, আমি গায়ে হলুদের বিপক্ষে না, আমি নিষেধ করছি না আপনি গায়ে হলুদ দেন, কিন্তু সেটা একটা গণ্ডির ভিতরে থেকে দিতে হবে। আপনার পর্দা আছে, পর্দার ভিতরে থেকে দিতে হবে। গায়ে হলুদ দেওয়ার সময় এই মেয়েটার সামনে থাকে অসংখ্য বেগানা পুরুষ থাকে, ঢোল বাদ্য, নাচানাচি, গান বাজনা, তবলা ইত্যাদি দিয়ে বিয়ের মতো একটা পবিত্র জিনিসকে নষ্ট করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে বিয়ের মধ্যে কি আনন্দ হয় নাই? ইসলামের মধ্যে কি আনন্দ বলতে কিছু নাই? আপনার প্রশ্ন করবেন, অনেকে নাস্তিকরা প্রশ্ন করে, হুজুর ইসলামের মধ্যে তাহলে কি বিয়ে শাদী করতেছে একটা আনন্দের বিষয়, তাহলে কি ইসলামের মধ্যে আনন্দ নাই? তাহলে এটা কেমন ইসলাম? হ্যাঁ, আপনার জবাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে ওনারা এই বিয়ের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে, হাদিস থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই ওনারা আনন্দ করতেন। ওনারা দফ বাজাতেন, দফ, যেটার এক পিঠে থাকতো একটা চামড়ার মতো, এক পিঠে চামড়ার মতো, এটা চামড়া দিয়ে বানানো হয়, এটার পিঠ থাকতো একটা, এটার মধ্যে হাত দিয়ে এভাবে দফ আওয়াজ করা হয়, এটা দিয়ে তারা আনন্দ করতো, দফ, এটাকে বলা হয় দফ। তো এখন তারা এই দফ এর হাদিস থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই ওনাদের যুগে আনন্দ উৎসব ছিল, ওনারা আনন্দ করতেন, বিবাহের বিভিন্ন কাওয়ালি গাইতেন, কিন্তু সেগুলা ছিল সম্পূর্ণ ইসলামী শরিয়ার ভিতরে। কিন্তু আমরা এই যে গায়ে হলুদের মধ্যে দেখা যায় অনেক মেয়েদেরকে ছেলেরা এসে কপালের মধ্যে হলুদ দেয়, গায়ে হলুদ দেয়, ছেলেরা এসে হাতের মধ্যে মেহেদি পরিয়ে দেয়। মা বোনেরা, আপনাদের কাছে করজোর অনুরোধ করছি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনারা বিবাহের মাধ্যমে একটা ইসলামী জীবন শুরু করতেছেন, এই জীবনটা শুরু করতে গিয়ে যে আপনার এই যে বেদাত হারাম কাজ দিয়ে যে আপনার বিবাহটা শুরু করছেন, এজন্যই আমাদের বর্তমানে বিবাহগুলো 95% ওলামায়ে কেরামরা রিসার্চ করে দেখেছেন 95% বিয়ে শাদিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তালাক, এরপরে তালাক হয়, বিবাহের মধ্যে অশান্তি সৃষ্টি হয় শুধুমাত্র সুন্নাহর বিরুদ্ধে, সুন্নাহর পরিপন্থী আমলগুলো করার কারণে। আপনারা এটা মানেন আর না মানেন, সুন্নাহর বাইরে গিয়ে যখন কোনো কাজ করা হয়, কোরআন হাদিসের বাইরে গিয়ে যখন কোনো কাজ করা হয়, সেটার মধ্যে শান্তি থাকতে পারে না, সেটার মধ্যে কখনোই কল্যাণ থাকে না। তো আপনি যখন ইসলামের বাইরে গিয়ে এই ধরনের কাজগুলো করবেন, কোরআনের বাইরে গিয়ে যখন আপনি আপনি কি বলে হারাম কাজে লিপ্ত হয়ে যাবেন বিবাহের মতো পবিত্র জিনিসে, তখন আপনার এই কাজটা কি আসলেই কি আদৌ সুন্দর হবে? সুন্দর তো হবেই না, বরং আপনার এই কাজটা নষ্ট হয়ে একটা হারাম কাজে পরিণত হয়ে যাবে। এই যে বিয়ের মধ্যে তারপরে মেয়েকে কি করে গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ দেওয়ার পরে সকল মেয়েকে সামনে এনে অনুষ্ঠান করে, সামনে নাচানাচি, তারপরে ঢোল তবলা, অসংখ্য ছেলেদের দিয়ে নাচানাচি করায়। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, এটা কি একটা সার্কাস খেলা? না, সার্কাস খেলা নয়। আপনার তো উচিত ছিল বিবাহের গায়ে হলুদের দিন আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে নফল নামাজ পড়া, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া প্রার্থনা করা। হ্যাঁ, আপনি গায়ে হলুদ দিবেন, মেহেদি দিবেন আপনার পর্দার ভিতরে, ঘরের ভিতরে, যেখানে কোনো মাহরাম কোনো পুরুষ যেখানে প্রবেশ করতে পারবে না।
মাহারাম কোনো পুরুষ যেখানে প্রবেশ করতে পারবে না। আর ছেলেদের ক্ষেত্রে আপনাদের মাহারাম কোনো, আপনাদের সামনে যেন মাহারাম কোনো নারীরাও যাতে না আসতে পারে, এভাবে আপনাদের গায়ে হলুদগুলো দিবেন। ইসলামের মধ্যে আনন্দ সব কিছু আছে, কিন্তু সেটা আপনার গণ্ডির ভিতরে থেকে দিতে হবে। তারপরে বিয়ের মধ্যে অধিকাংশ তালাক হয় কেন, বিয়ে ভাঙে কেন? শুধুমাত্র সঠিকভাবে এই বিয়েগুলো না হওয়ার কারণে। তারপরে দ্বিতীয়ত আসেন, আমাদের সময় যেহেতু স্বল্প, একটু পরে আজান হয়ে যাবে। এই গেল বিবাহের যে বিষয়টা। তাহলে আপনারা আশা করি ওই যে কি বললাম, উকিল বাবা, যে এই উকিল বাবার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই যে উকিল বাবা, আমাদের সমাজ থেকে এই উকিল বাবার বিষয়টা উৎখাত করে দিতে হবে। দ্বিতীয়ত আরেকটা মাসআলা, আমরা ভুল একটা আমল করি, ভুল একটা কুসংস্কারে আমরা লিপ্ত আছি। যেমন নামাজের মধ্যে আমরা কি করি, নামাজে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি যদি নড়াচড়া করে, নামাজে যদি ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি নড়াচড়া করে, তাহলে নাকি নামাজ ভেঙে যায়। এই জিনিসটা অনেকের ভিতরে প্রচলন আছে, অনেক আগের যুগের অনেক মুরব্বীদের ভিতরে এই জিনিসটা প্রচলন আছে। নামাজের মধ্যে যদি ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াচড়া করে, তাহলে নাকি নামাজ ভেঙে যায়। চলুন এই বিষয় নিয়ে সংক্ষেপে কয়েকটি কথা বলি। অনেকের মুখে বলতে শোনা যায়, নামাজে যে কোনো অবস্থায় ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি আপন জায়গা থেকে নড়ে গেলে নামাজ ভেঙে যায়। আমাদের নামাজের জন্য এটি একটি খুঁটিস্বরূপ। এ ধারণা ভুল। বিষয়টি মূলত এমন নয়, বরং বিনা প্রয়োজনে নামাজি শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করাটাই মাকরুহ। এ ব্যাপারে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির বিশেষ কোনো উদ্দেশ্য নেই। তবে পূর্ণ একটি সেজদা অবস্থায় যদি উভয় পা একসাথে উঠে যায়, তাহলে নামাজ ভেঙে যাবে। এই বিষয়টা এখানে সুন্দরভাবে খোলাসা করে দেওয়া হয়েছে। নামাজে আমরা মনে করি যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি যদি নড়াচড়া করে তাহলে নামাজ ভেঙে যাবে। না, বিষয়টা আসলে এরকম নয়। বিষয়টা হচ্ছে, নামাজে যদি আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বেশি বেশি নড়াচড়া করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বেশি বেশি নড়াচড়া করে, তাহলে আপনার নামাজটা মাকরুহ হয়ে যাবে। আপনি ইচ্ছাকৃতভাবে যদি নাড়াচাড়া করেন, ইচ্ছাকৃত যদি আপনি শরীর চুলকান, বেশি বেশি শরীর চুলকান, অযথা আপনি মনে করেন হাই তুলতেছেন, অযথা যে কোনো একটা কাজ করতেছেন, নামাজের মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতেছেন, তাহলে আপনার কি হবে, নামাজটা মাকরুহ হয়ে যাবে। দ্বিতীয়ত আসেন, যে বলছে বৃদ্ধাঙ্গুলে যে নড়াচড়া করা, আপনি সেজদার মধ্যে যদি কোনো ব্যক্তি সেজদায় গেছে, আপনার সেজদায় গেছেন, বা আমরা নামাজে যখন সেজদায় যাই, সেজদায় যাওয়ার পরে যদি আমাদের দোনো পা, সেজদা অবস্থায় দোনো পা যদি আমাদের একসাথে উপরে উঠে যায়, অর্থাৎ জমিন থেকে যদি দোনো পা উপরে উঠে যায়, পায়ের আঙ্গুল বা পা উপরে উঠে যায়, তাহলে আমাদের নামাজটাই ভেঙে যাবে। এই ক্ষেত্রে নামাজ ভেঙে যায়। দোনো পা যদি উপরে উঠে যায় তাহলে নামাজ ভেঙে যাবে, কিন্তু বৃদ্ধাঙ্গুলি নড়াচড়া করার কারণে নামাজ ভেঙে যাবে, এটা ভিত্তিহীন। এটা কোরআন বা হাদিসের কোথাও কোনো ফেকার কিতাবও এরকম কোনো কথা লেখা নেই। চলুন এই যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম, এখান থেকে আমরা কি প্রতীয়মান হলাম? একটা হচ্ছে উকিল বাবার কোনো প্রচলন করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, নামাজে যদি ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি নড়াচড়া করে তাহলে নামাজ ভাঙবে না। এটা একটা কুসংস্কার কথা, আগের প্রচলন ছিল, কিন্তু কোরআন হাদিসে কোথাও এটা নেই, নামাজ ভাঙবে না। তবে যদি সেজদার মধ্যে যদি দোনো পা আমাদের উপরে উঠে যায়, সেজদার মধ্যে অনেকে দোনো পা উপরে উঠিয়ে ফেলে, তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে, আমাদের নামাজ ভেঙে যাবে। এই বিষয়গুলো অত্যন্ত খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ আমাদের নেক্সট একটি লাইভে আসবো ইনশাল্লাহ, 9টার পরে, 9টার দিকে একটা লাইভ করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। ওই সময় কয়েকটি আমাদের সমাজের কুসংস্কার কয়েকটি বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।